বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমলনামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামার মধ্যে লক্ষ লক্ষ নেকি দান করবে। একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাইয়া অহুদ পাহাড়, যারা দেখছেন মাইলকে মাইল লম্বা, বিরাট উঁচা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায়, এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির প্রয়োজন সম্পর্কে কি দরকার, একটা নেকির কি প্রয়োজন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। রব্বুল আলামিন বলছেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবা, আর যাররা পরিমাণ যদি গুনাহ থাকে তার ফলও তোমার ভোগ করা লাগবে। এই কথাটা কে বলছেন? আল্লাহ। যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া যদি রোদ্রের ভিতরে ঝাড়া দেয়, লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় না? ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। ওই পরিমাণ গুনাহ থাকলেও তার ফল ভোগ করা লাগবে, অর্থাৎ শাস্তি ভোগ করা লাগবে। আর এক নেকি থাকলেও তার ফল, বারবার মোড়ামারি করে তো বয়ান করতে পারবো না। আমি আসতে বলবো, জোরে বলবো, তুমি বারবার মোড়ামারি করে কেন? তুমি হাতি দেবে না কেন? আস্তে জোরে তো বলবি, বক্তার তো নিয়ম। তো যারা মাহফিলে আসছেন, নিয়ত যাদের সহি, আল্লাহ কবুল করলে লক্ষ লক্ষ নেকি আল্লাহ আমলনামায় দান করবে। আমরা যারা মাহফিলে আসছে জিসিনে ঠকছি, আর যারা আসে নাই বলেন বলেন। এখন মাহফিলে আসা এবং নেকির গুরুত্ব এবং নেকির প্রয়োজন এই সম্পর্কে আলোচনা করলাম। এখন এই কথাটা শুনে এক শ্রেণী দেখবেন মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরাও, এক শ্রেণী মুসলমান সন্তান, তারা আমাদের এই কথার কোনো গুরুত্ব তো দিবেই না, বরঞ্চ মিসকি মিসকি হাসবে। আবার একজন আর একজনের গায়ে ঢইলে ঢইলে পড়তে থাকবে, টিটকারি মারবে। কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, এখন এই আলোচনা এবং নেকির বোঝ এবং গুরুত্ব কারা দিবে? বলেন যারা মানুষ, বলেন স্বয়ং খুলে বলেন। আর মানুষের সুরতে যারা আবু জাহাল, উতবা সাহেব, আবু লাহাব মার্কা, এরা কিন্তু আমাদের এই কথার কোনো গুরুত্ব দিবি না, নেকির কোনো গুরুত্ব তাদের কাছে থাকবে না। এখন বলতে পারেন, হুজুর তাহলে যারা টিটকারি মারে, যারা আমাদের কথার গুরুত্ব দেয় না, তারা কি হুজুর মানুষ না? এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই, মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যায় না। যদি মানুষের সুরাত আকৃতি হইলেই মানুষ হওয়া যেত, কবি এক কথায় বুঝাতে যাইয়া বলছিলেন, গর্বা সুরাত আদমে সাবুদে আহমাদু বুদু জেহলে হাম এক সাবুদে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে, হাতের দিক থেকে পায়ের দিক থেকে অঙ্গ কোনো প্রত্যঙ্গে কোনো পার্থক্য ছিল? আল্লাহর হাবিবের চক্ষু মুবারক কয়টা ছিল? আবু জাহিলের চক্ষু, আল্লাহর হাবিবের পা মুবারক, আবু জাহিলের পা,
তাহলে অঙ্গ কোনো প্রত্যঙ্গে পার্থক্য, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব হয় না? না পড়লে কি হয়? গুনাহ হয়। আর আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে বের হয় কি? লানাতুল্লাহি আলাইহি, আল্লাহর গজবের উপরে পড়ছে আরো পড়ুক। মানুষের আকৃতি সূরাতে কোনো পার্থক্য নাই, কিন্তু আল্লাহ রসুলের নাম শুনলে দুরূদ শরীফ না পড়লে গুনাহ হয়। আর আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে ঘৃণা সূচক শব্দ বের হয়। তাহলে এই দুই মানুষের ভিতরে পার্থক্য আছে না নাই? আপনাদের সমাজের ভিতরে এক শ্রেণী মানুষ দেখবেন, তাদের আচরণ ব্যবহার এত ভালো, মানুষ খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। কি কথা ঠিক নেবে? আবার এক শ্রেণী মানুষ দেখবে, তাদের আচরণ এত খারাপ, মানুষ অতিষ্ঠ হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার চেয়েও খারাপ। কি সমাজে এরকম আছে না নাই? আচ্ছা বলেন তো, যাকে বলছে ফেরেশতার মতো চরিত্র আর যার কথা বলছে কুত্তার চেয়েও খারাপ, মানুষের অঙ্গ প্রত্যঙ্গ আকৃতি কি পার্থক্য? আবার একটু মুখ খুললে কর, কি কোনো পার্থক্য আছে? যারা বলছে ফেরেশতার মতো চোখ কয়টা, আর যারা বলছে কুত্তার শেখারা বর চোখ কয়টা, কোনো পার্থক্য? তাহলে বোঝা গেল মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া যায় না। এখন মানুষ কাকে বলে এইটা বোঝার জন্য, বুঝাবার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। আল্লাহর কাছে দোয়া করে রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। মানুষ কাকে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর পরিচয় দিয়েছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহা সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা গোশতের টুকরা দান করছে। কিসের টুকরা? বলেন বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই গোশতের টুকরা যার ভালো হয়ে যায়, এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা কুত্তা, শিয়াল, শুয়ারের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো কলব। বলেন গোশতের টুকরার নাম কি? বলেন গোশতের টুকরার নাম কি? তাহলে এক কথায় মুখস্থ করা লাগবে। বলেন যার কলব ভালো, বলেন সে ভালো মানুষ। বলেন যার কলব খারাপ, বলেন সে খারাপ মানুষ। এখন কলব ভালো মন্দ এইদের উপরে ভিত্তি কইরেই কিন্তু বেহেশত এবং জাহান্নাম। কথা ঠিক না বেঠিক? কারণ বেহেশতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন শর্ত লাগাইছেন। কি লাগাইছেন? কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলবে সালিম অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের মধ্যে হবে না। কে বলছেন? আবার মুখ খুলে বলেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার মধ্যে প্রায় 9টা কসম করার পরে বলতেছেন, ক্বাদ আফলাহা মান যাক্কাহা ওয়া ক্বাদ খাবা মান দাসসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারাই আত্মাকে পরিষ্কার করতে পারবে, শুদ্ধ করতে পারবে, তারাই কামিয়াব হইয়া নাজাত পেয়ে জান্নাতে যাবে। আর যারা আত্মাকে পরিষ্কার করতে পারবে না, তারা ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। আমি বলছি না আল্লাহ বলছেন? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে। পাঠাইছে না? এই কোনো উদ্দেশ্য আছে না নাই? আবার একটু কর। পাঠাইছে না? উদ্দেশ্য ছাড়া না উদ্দেশ্য আছে? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে কেন পাঠাইছেন?
ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন। পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছেন তার উম্মতদের, আল্লাহর বান্দাবান্দীদের ওই যে কলবের কথা বলছি, ওই কলব পরিষ্কার করাবার জন্যই আল্লাহ তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে। কাজের ভিতরে একটা কাজ হলো কলব পরিষ্কার করানো। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে কলব পরিষ্কার করাটা ফরজ ওয়াজিব না সুন্নাত? আটু মুখ খুললে বলেন, হ্যাঁ আবার একটু মুখ খুললে বলেন। এখন আমার বাজানদেরকে বলবো, আজকে শরীরের রোগ হইলে আপনি রাজশাহী মেডিকেল গেলে, রাজশাহী বড় বড় ডাক্তার আছে না, তাদের পরামর্শের জন্য গেলে ডাক্তার বলতেছে তোমার যে রোগ, এই রোগের চিকিৎসা রাজশাহী ভালো হবে না, তুমি ঢাকা যাও। কোথায় যাও? এখন ঢাকা যাওয়ার পরে ডাক্তার বলতেছে তোমার এই চিকিৎসা বাংলাদেশে ভালো নাই, তুমি বিদেশে বিভিন্ন উন্নত মানের যে দেশের চিকিৎসা সেখানে যাও। অনেক মানুষের টাকা নাই, বাড়ি ঘর জায়গা জমিন বিক্রি কইরাও তারপর চিকিৎসার জন্য বিদেশে যায় কি যায় না? যত চিকিৎসা করুক না কেন একদিন না একদিন কিন্তু তার মরণ লাগবে। বোঝেন নাই কথা? কি লাগবে? এইটা কইতে কষ্ট লাগে না? বলেন কি লাগবে? না নামুরিয়ে কেউ পারবেন? হ্যাঁ, মরণ লাগবে। এই মরণ যেহেতু লাগবে, তারপরেও শরীরের একটু সুস্থতার জন্য জাগা জমিন ঘর বাড়ি পর্যন্ত বিক্রি করে কি করে না? কিন্তু আমার বাজানদেরকে বলবো, যারা ঈমান আনছেন, যারা মুসলমান দাবি করেন, যারা আল্লাহকে বিশ্বাস করেন, যারা আখিরাতকে বিশ্বাস করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তোমার কলব পরিষ্কার না করলে ওই অবস্থায় যদি আমার কাছে আসো, তোমার জন্য আমার পবিত্র জায়গা বেহেশতে জায়গা দেব না। এখন এই কলব পরিষ্কার করার জন্য আমাদের কত গুরুত্ব দেওয়া উচিত? কি যেরকম গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? এখন এই কলবের রোগ হয়েছে, এই রোগ ভালো করার জন্য ডাক্তার লাগবে না? এই ডাক্তার কারা? MBBS ডাক্তার, FRCS, আরো অনেক অনেক ডিগ্রিধারী। এই কলবের রোগ পরিষ্কার করার জন্য ডাক্তার হলো হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর বুজুর্গেরা। কথা ঠিক না ভাই? ঠিক। আমার কথা না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুনু মাস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সংস্পর্শে যাও, তাদের সঙ্গী হও, তাদের পরামর্শ অনুযায়ী চলো। ছেলে বলে কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আব্বাজানের মুখেও শুনছি, যার মুরব্বী নাই ওর মুরব্বী হয় শয়তান। খিদা হয় এই আল্লাহর বান্দারা, শয়তান আল্লাহর কাছে কসম খাইতে আসছে না যে মালিক তোমার ইজ্জতে জালালে কসম খাইতে বলছি, যেই বনি আদমের উসিলায় তুমি আমার জাহান্নামের হুকুম চিরতরে দিলা, ওই বনি আদমকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না, নেবই না। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওরে বেয়াদব, তোর এত বড় সাহস, তুই আমার বান্দাবান্দিকে জাহান্নামে নিবি? তাই তুই সইনে রাখ, তুই আমার বান্দাবান্দিকে ধোঁকা দিয়া পাহাড় পরিমাণ গুনাহ করাবি, কিন্তু বান্দাবান্দি যখন তাওবায়ে নাসুহা, তাওবাতুন নাসুহা, খালেস তওবা করে আমার কাছে দুই হাত তুইলা দুই চোখের পানি চাই, যখন আমার কাছে মাপ চাবে আমি ওর জীবনের সব গুনাহ মাফ করি। তুই কতদূর পারবি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের জাহের বাহের
প্রকাশ্যে গোপনীয় শত্রু, ওকে শত্রু হিসেবেই যাইনো, বন্ধু হিসেবে কখনোই গ্রহণ করিল না। কথা ঠিক না? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, আপনার আমার কলবের রোগ আছে কিনা কেমনে বুঝবো? এই নামাজ পড়া হুকুমটা কার? ফরজ অজিম না সুন্নাত? রোজা রাখার হুকুম কার? পর্দা করার হুকুমটা এইটা মনে আল্লাহ। বর্তমানে দেখা যায় পর্দা আল্লাহর হুকুম ফরজ, এখন পর্দা তো নাই বললেই চলে। কথা কয় না? এখন পর্দা আছে, পর্দা তো একেবারে উঠে গেছে প্রায়। কিন্তু আমি আমার বাজানদেরকে বলবো, আপনি জীবনে 2 রাকাত নফল নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য জাহান্নামের হুকুম। জীবনেও 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, এই জন্য আপনার জন্য 1 সেকেন্ডের জন্য কোনো জাহান্নামের হুকুম আছে? কিন্তু একবার যদি আপনি ইচ্ছা করিয়া বেপরদা হন, যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সঙ্গে দেখা দেন, কমপক্ষে একটা কবিরা গুনাহ আমলনামা জমা হবে। আর একটা কবিরা গুনাহের জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে না? কি জোরে বলেন? কথা ঠিক না? ঠিক। পর্দা হুকুম ফরজ কার? আল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলতেছি, আমরা অনেকে পর্দা করতে পারি না, ধনী হয়েছে, আল্লাহর হুকুম জাকাত দাও, হজ করো। অনেকে ঠিকমতো জাকাত হিসাব করে দেই না, অনেকে ঠিকমতো হজ আদায় করি না। হারাম হালাল তমিজ করে পার্থক্য করে খাওয়ার জন্য চলার জন্য আল্লাহ বলছে কি বলে নাই? কিন্তু অনেকে আমরা পারি না, সুন্নাত তরিকায় চলতে পারি না, রোজা ঠিকমতো রাখতে পারি না। এই না পারার কারণ হলো মূলত কলবের রোগ হয়েছে। আস্তে কথা কয়, কিতে রোগ হয়েছে? আবার ক্ষণ কিতে রোগ হয়েছে? এই কলবের রোগ দূর করার জন্যই এই যে আমাদের তরিকা শোনেন, চিস্তিয়া সাবিরিয়া তরিকা। কি তরিকা? এই চিস্তিয়া সাবিরিয়া, এই তরিকার 5টা ঔষধ আল্লাহর ওলিয়া কোরআন এবং হাদিসের ভিতর থেকে আপনার আমার জন্যে রাইখে গেছে। আমার আব্বাজান বলতেন, দাদাজানের কথা শুনছি, যে তোমরা একটু পরীক্ষামূলক আদায় করে দেখ, দলাদলি বুঝি টুঝি, যদি তোমাদের কোনো পরিবর্তন না আসে তা আমাদেরকে গালি দিও, মন্দ বইল, দেখবা তোমার নামাজ ভালো লাগতো না। এখন আল্লাহর পথে হুঁশ থাকতে তুমি নামাজ ছাড়তে পারবে না, তুমি খারাপ কাজ থেকে ফিরতে পারো না। দেখবা আল্লাহর ফজলে খারাপ কাজ থেকে তুমি ফিরতে পারতেছ। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ আল্লাহর বান্দা বান্দিরা, যাদের আগে নামাজ ভালো লাগতো না, রোজা ভালো লাগতো না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগতো না, এখন হুঁশ থাকতে, জীবন থাকতে 1 ওয়াক্ত নামাজ ছাড়তে পারে না। আছে না নাই? এরকম প্রমাণ আছে না নাই? একটা দুইটা না, এরকম লক্ষ লক্ষ প্রমাণ। সর্বদাই এই তরিকা। আমাদের উদ্দেশ্য কি? আল্লাহর হুকুম মানা, আল্লাহ রসুলের তরিকা অনুযায়ী চলা, গুনার থেকে ফেরা, নেকের কাজ ধরা। কথা ঠিক দেবে? ঠিক। সর্বনয় তরিকা ভালো লাগে না, দরকার নাই সর্বনয়। যেখানে গেলে আপনি গুনার থেকে ফিরতে পারবেন, নেকের কাজ ধরতে পারবেন, কলম নরম হইয়া চোখে পানি আসতে থাকবে, এক কথায় আল্লাহর হুকুম মানতে পারবেন, এরকম জায়গায় যাইয়া তাওবা কইরা মাওলার পাগল হইয়া কলবকে ভালো কইরা তারপর কবরে যাওয়া লাগবে। জোরে বলেন, কথা ঠিক না? ঠিক। এর কারণ দুনিয়ার যে কোনো কাজে 5বার যদি আপনি ঠগেন, তা আবার ওই কাজে চেষ্টা করলে জিতবার আশা আছে না? না নাই। কিন্তু একবার যদি খোদা না কাজ তাকেও কবরে যেয়ে ঠইকে বসে, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসিয়া আপিল করে জিতবার আশা আছে? একটু মুখ খুলে যোগ সবাই বলেন, আছে আছে। এখন বলতে পারেন, হুজুর বর্তমানে এক শ্রেণী বাইরেছে বস্তুবাদীর দল। বস্তুবাদী বুঝেন নাই? তারা বলে, যা দেখি না দু নয়নে, বিশ্বাস করি না গুরুর বচনে। অর্থাৎ তারা বলতে চায়, যা দেখি না বিশ্বাসও। আমি আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, তুমি যা দেখো না তা বিশ্বাস করো না। যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, এই মিয়া
তুমি কি জ্যান্ত মানুষ না মরা মানুষ? তখন তুমি উত্তর দেবা কি? আমি জ্যান্ত। এর অর্থ কি? তোমার ভিতর রূহ আছে না নাই? আচ্ছা, তোমার রূহটা কি কালা না নীলা না ধলা না লাল? দেখছেন কেনা কেনা? কেউ দেখছেন? তাহলে আপনি স্বীকার করেন না যে আমি জ্যান্ত মানুষ? হ্যাঁ, এই যেই মালিক আপনার আমার ভিতরে গোপনে রূহ রেখা আপনাকে আমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে পারে, সেই মালিক গোপনে তোমাকে আমাকে কবরে রেখা আযাব দিতে পারে না? আবার তো চলে কি পারে কি পারে না? এই বস্তুবাদীরা যা দেখি না তা বিশ্বাসও। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন অনেক গায়েবী জিনিস বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দান করছেন কলব। কি দান করছেন? এই জন্য আল্লাহর ওলিরা বলতেন যে তোমার বাহ্যিক যেরকম দুইটা চক্ষু আছে, এরকম কলবেরও চক্ষু আছে। তার বাস্তবতা আছে না নাই? আমাদের এই তরিকার মুরব্বী রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, কথা বলছেন, তার কাছে এক মুরব্বী আসছে, হুজুর আজকে প্রায় 3 দিন পর্যন্ত আমার ছেলেটাকে পাই না। এমনভাবে পেরেশান মুরব্বী। হুজুর ওর পেরেশানি দেখে বল, বাবা একটু ধৈর্য ধরে। হুজুর চক্ষু বন্ধ করে মাথাটা একটু নিচের দিকে কতক্ষণ রাইখা মাথা উপরে উঠেই বলতেছেন, যাও তোমার ছেলে বাড়ির দরজায় আসছে। মুরব্বী তো দৌড়ে পর দৌড়ে যাই দেখে বাড়ির দরজায় ছেলে বেহুশ অবস্থায় পড়ে গেছে। হুশ হওয়ার পরে জিজ্ঞাসা করে, বাবা তুমি কোথায় ছিলে? তোমাকে আমরা তালাশ করতে করতে পরেশান হয়ে গেছি। বলে, আব্বাজান এশার নামাজের পরে আমি যখন নামাজ পড়ে নামছি, একটা বদ জিন আইসে আমাকে উড়াইয়া একটা দ্বীপের ভিতরে ফেলাই রাখছে। দ্বীপটার কোনো কুল কিনারা নাই, গাছ নাই, বাড়ি নাই, ঘর নাই, পানি নাই, মানুষ নাই, জন নাই। আমার রুহটা বের হবে হবে, হঠাৎ দেখি কুতুবুল আলম রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি হাজির। সে আমাকে বলতেছেন, তুমি এখানে কি করো? তোমার বাপ তো আত্মীয় স্বজন তোমাকে তালাশ করার জন্য অস্থির। এই কথা বলে আবার হাত দোষ। এবার কি হয়েছে আর বলতে পারি? কোথায় হুজুর বসা, তামাম দুনিয়া মুহূর্তে ঘুরিয়া তারপরে চিহ্নিত করছে কোন জায়গায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন না? অর্ধেক দুনিয়ার রাজত্ব করছেন না? তিনি মসজিদের ভিতরে খুতবা দিতেছে, খুতবা। হঠাৎ খুতবার ভিতরে বইলে ফেললো, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। কোন দিকে তাকাও? সারিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রায় 200-250 কিলোমিটার দূরে মুসলমানদের নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। এখন আমিরের নামাজ শেষে জিজ্ঞাসা করে, আমির খুতবার ভিতরে কি বলবে? সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া তো 200-250 কিলোমিটার দূর। কলে আমি দেখতেছি সারিয়া তার দলবল সহ যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে, কিন্তু পিছনে পাহাড়, পাহাড়ের দিকে তাদের কোনো খেয়াল নাই। শত্রু পিছন থেকে তৈরি হইয়া গোপনে তাদের উপরে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। তখন আমি সারিয়াকে বললাম, পাহাড়ের দিকে তাকাও। এখন যারা উপস্থিত তাদের ভিতরে একটা কৌতূহল যাচ্ছে না যে আমির রয়েছে কোথায়, সারিয়া রয়েছে কোথায়। যখন যুদ্ধের শেষ, মুসলমান বিজয় হয়ে গেছে, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা দলবল সহ যখন আসলো, জিজ্ঞাসা করে কিছু আগন্তুক লোক যাইয়া সামনে অপেক্ষা করতে আছে, তার কাছে জিজ্ঞাসা করে, ভাই সারিয়া, অমুক দিন অমুক সময় আমিরের কোনো নির্দেশ তুমি শুনছো? বলতেছে, হ্যাঁ শুনছি। কি শুনছ? বলে, আমি লোকজন নিয়ে যুদ্ধ করতেছি, তখন পিছন থেকে শত্রু একাত্রিত হচ্ছে, আমাদের আক্রমণ করবে। আমির আমাদেরকে বলতেছেন, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। যদি না তাকাইতাম তাহলে হয়তো বা শত্রু আমাদের ঘরে ঝাঁপ দিয়া আমাদেরকে শেষ করে ফেলত। কোথায় আমিরুল মুমিনিন, কোথায় সারিয়া রাদিয়াল্লাহু তাআলা? জোরে বলেন, কথা ঠিক নেবে? ঠিক। এই জন্য ভাইদেরকে বলবো,
পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন, যারা মানুষ তারা কিন্তু বুঝবে, সেই অনুযায়ী চলবে। আমি আপনাদের সামনে যে কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলতেছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি। এই যে কিতাব দেখো কোরআনুল কারীম, আল্লাহ বলতেছেন এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। যারা মানুষ তারা চিন্তা করবে, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক, অনেক লেখক কিতাব বই পুস্তক লেখছে, কেউ বলতে পারে নাই যে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। একমাত্র দুনিয়াতে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে কোনো ভুলও নাই, সন্দেহ নাই। যারা নাকি একটু ইংরেজি বাংলায় শিক্ষায় শিক্ষিত হইয়া ধরাকে সরাজ্ঞান মনে করেন না, যারা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলেন না, সেই বাজানদারকে, পর্দা আলে মা বোনদেরকে আমি বলবো, দেখেন এই যে কানাডার যে টরেন্টো ইউনিভার্সিটি, কানাডার রাজধানী, সেখানে এক খ্রিস্টান কেরি মিরন, তিনি বাইবেল শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছেন। গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে অনেক বড় প্রফেসর ছিল। তার সঙ্গে আহমদ দিদারের সঙ্গে যখন ডিবেট হয় কোরআনুল কারীম এবং বাইবেল নিয়ে, তখন তিনি বলছিলেন কোরআনুল কারীম ঠিক না, বাইবেল ঠিক। আহমদ দিদার বলতেছিল কোরআনুল কারীম ঠিক, বাইবেলের হুকুম এখন নাই, রহিত। কথা ঠিক না ঠিক? এক পর্যায়ে যখন কেরি মিরন কোরআনুল কারীম নিয়ে যখন রিসার্চ করা শুরু করছে, তখন প্রথমে পড়িয়া দেখে যালিকাল কিতাব লা রাইবা ফি। পড়ার সঙ্গে সঙ্গে তার শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, শরীরের ভিতরে থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছে। দুনিয়া সৃষ্টির পরে এরকম কোনো ইতিহাস দুনিয়াতে নাই যে কোনো লেখক, কোনো গবেষক, কোনো দার্শনিক, কোনো বৈজ্ঞানিক সে তার লেখার ভিতরে চ্যালেঞ্জ করতে পারছে আমার কিতাবে কোনো ভুল নাই, লেখায় কোনো ভুল নাই, আমার দর্শনে কোনো ভুল নাই, আমার আবিষ্কারে কোনো ভুল নাই। কিন্তু এক কেমন কিতাব যার শুরুতেই চ্যালেঞ্জ করলো আমার কিতাবে কোনো ভুল নাই। তিনি যখন আশ্চর্য হয়ে গেলেন, এরপর তিনি সামনে আরো রিসার্চ করতেছে। রিসার্চ করতে করতে যত সামনে যায় ততই কোরআনুল কারীম তাকে প্রশ্ন ছুড়ে দেয় যে তুই যত ভুল তালাশ করবি কোনোদিন ভুল পাবি না। এক পর্যায়ে তিনি দেখে যে কোরআনুল কারীম মুসলমানদের উপরে নাযিল হয়েছে না, আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযিল হয়েছে। তাই সেই কোরআনুল কারীম অন্য বিধর্মীদের কিতাব, নবী ও বিধর্মীদের, ওদের ধর্মীয় নবী তো না, কি কথা ঠিক না ঠিক? কিন্তু সেই কোরআনুল কারীমের ভিতরে তিনি দেখে যে তাদের যে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম প্রায় 34 বারের মতো প্রশংসা সহকারে কোরআনুল কারীমের ভিতরে আসছে। তখন তিনি আরো আশ্চর্য হয়ে গেছে যে ব্যাপার কি, অন্য ধর্মগ্রন্থ আমাদের নবীর প্রশংসা এই কিতাবে আসলো কেন? এক পর্যায়ে তিনি যত রিসার্চ করে বিজ্ঞান নিয়ে, যত বৈজ্ঞানিকদের আবিষ্কার নিয়ে, কিন্তু এক পর্যায়ে তিনি দেখে যে বৈজ্ঞানিকদের আবিষ্কারের সঙ্গে কোরআনুল কারীমের সঙ্গে কোনো টক্কর তো নাই। কোরআনুল কারীম যা বলছে তাই হুবহু মিলে গেছে। কোরআনুল কারীমের ভিতরে সূর্য সম্পর্কে আলোচনা আসছে না? বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে দেখে কোরআনুল কারীম যা বলছে তাই মিলছে। সমুদ্র সম্পর্কে আলোচনা আসছে না? দেখে কোরআনুল কারীম যা বলছে হুবহু তাই মিলছে। এক কথা কোরআনুল কারীম যে ভুল বের করতে পারে না। এরপরে আমার বাজানদেরকে বলবো, এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে না নাই? সবাই মুখ খুলে বলেন, এখনো সেই চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? তাই যদি এখনো কোরআনুল কারীম আমাদের মাঝে আছে, চ্যালেঞ্জের আয়াত এখনো আছে। যদি থাইকেই থাকে তাহলে আমার বাজানদেরকে বলবো, আমাদের দুনিয়ার জিন্দেগি কয়টা?
মুখ খুলে বলে একবার যদি কেউ কবরে যেয়ে ঠকেন দ্বিতীয়বার জিতবার আশা আছে কার? আছে আছে। আচ্ছা, কবরে যাইয়া কোনো দলের পরিচয় চলবে? কোনো পীরের পরিচয়? আবার একটু মুখ খুলে কন। বংশের, শিক্ষার, টাকা পয়সা করো, তুমি চৌধুরী না তালুকদার, এই পরিচয় কবরে চলবে? কবরে প্রশ্ন কয়টা? তিনটা। জোরে বলেন কয়টা? এক নম্বর মান রব্বুকা, দ্বিতীয় নম্বর অমা দীনুকা, তৃতীয় নম্বর অমান নাবিয়ুকা। এই তিন প্রশ্নের মধ্যে কোথায় কিন্তু নাই তুমি চরমনাইর কিনা, তুমি সারসিনার কিনা, তুমি জৈনপুরের কিনা, তুমি রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, আটরশি, মাইজবান্ডার, তুমি আওয়ামী লীগ না বিএনপি, তুমি জামাতে ইসলাম না লামাজহাবি না, তুমি কোন গোত্রের লোক, তুমি ধনী না গরিব, সুন্দর না কালো, এই পরিচয় কিন্তু তিন প্রশ্নের ভিতরে নাই। জোরে বলেন আছে? যদি নাই থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি বেহেশতে যাইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, দুইটা কাজ কইরা আমার কাছে হাজিরা দেওয়া লাগবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনা লাগবে, নেক আমল করা লাগবে, তারপর আমার দরবারে হাজিরা দেওয়া লাগবে। তাইলে তোমরা নাজাত পেয়ে জান্নাতে যাইতে পারবা, ফেরদাউস বেহেশতে ঢুকতে পারবা। বাজান, ঈমান কাকে বলে? ঈমান একটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বিশ্বাস। বিশ্বাস আবার তিন জিনিসের সমন্বয়। মুখে স্বীকার করা লাগবে আল্লাহ কয়জন? একজন। বাজার অন্তরে স্বীকার করা লাগবে আল্লাহ একজন। কাজে প্রমাণ করে দেখানো লাগবে আল্লাহ একজন। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দের মালিককে, বাসুইনা মানুইনা মালিককে, রিজিকের মালিককে। এক শ্রেণী আমার বাজানরা নামাজও পড়ে, রোজাও রাখে, আইন দেওয়ার মালিককে। কিন্তু তারা মনে করে মারুইনা মালিক বিএনপি, বাসুইনা মালিক আওয়ামী লীগ। আবার কেউ মনে করে মারুইনা মালিক আওয়ামী লীগ, বাসুইনা মালিক বিএনপি। আবার কেউ মনে করে বাসুইনা মালিক চাকরি আর মারুইনা মালিক চাকরি না থাকা। জোরে বলেন কথা ঠিক যাবে? ঠিক। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমরা ঈমান নেওয়ার সময় পড়ছিলাম খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ভালো মন্দের মালিক আমার আল্লাহ, মারুইনা বাসুইনা মালিক আমার আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আমার আল্লাহ। এর উপরে আমরা ঈমান আনছিলাম। বাজান, মুখেও স্বীকার করলাম, অন্তরে বিশ্বাস করা লাগবে, কাজে প্রমাণ করে দেখানো লাগবে। কিন্তু আফসোস, অনেকে বাজান মনে করে আমরা বলছেন আইন দেওয়ার মালিক আল্লাহ। এক শ্রেণীর মানুষ মনে করে এই আইন দিয়া দুনিয়ার ভিতরে শান্তি পাওয়া যায় না। অর্থাৎ ইসলামী নীতি আদর্শ, বাজান আইন দেওয়ার মালিক আল্লাহ। এ দুনিয়াদার পাগল, ভালো কইরা মন কি বুঝাও, যে ইঞ্জিনিয়ার ইঞ্জিন তৈরি করে, ওই ইঞ্জিনিয়ার ইঞ্জিন সম্পর্কে ভালো জানে। ইঞ্জিনের কোন পাইপে তৈল ঢুকাতে হবে, কোন পাইপে মোবিল ঢুকাতে হবে। কেউ যদি চালাকি কইরা মোবিলের পাইপে তৈল ঢুকাও, ইঞ্জিন বাস্ট হয়ে ধ্বংস হওয়া ছাড়া কোনো গতি থাকবে না। মানুষ বানাইছে কে? কোন নিয়ম নীতি অনুযায়ী মানুষ যদি দুনিয়াতে ফলো কইরা চলে, দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতে মুক্তি পাবে। আল্লাহ ভালো জানে না, তুমি আর আমি ভালো জানি। কিন্তু আফসোস, এক শ্রেণী আমার মুসলমান বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, তারা আজকে বিভিন্ন মানব রচিত কুফরি তন্ত্র মন্ত্রের মাধ্যমে শান্তি চায়। বাজান, ইতিহাস পইরা দেখো, কোনোদিন পায় নাই, কোনোদিন পাবে না। জোরে বলো কথা ঠিক হবে? ঠিক।
বাজান এখানে ইমানের ভিতরে ঘাটতি আছে না নাই? জোরে বলো আছে না নাই? এ আল্লাহর বান্দার, আল্লাহর রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। এ আমার উম্মতেরা, তোমরা ঈমানকে নির্ভেজাল করো, ঈমানকে স্বচ্ছ করো, ঈমানকে পরিষ্কার করো। তোমার অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। এ কবরের যাত্রীরা, পর্দালে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেক মুসল্লি, অনেক নামাজি নামাজ পড়ে, নামাজ তো পড়ে কিন্তু ওদের ঈমান নাই। জোরে বলেন কি নাই? কি নাই? আবার মুখ খুলে বলেন কি নাই? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজীর জন্যই জাহান্নাম। কার জন্য? জোরে কোন কে বলছে? এ কবরের যাত্রীরা, নামাজ কাজে লাগার জন্য, রোজা কাজে লাগার জন্য, সমস্ত ভালো কাজ কাজে লাগার জন্য সর্বপ্রথম শর্ত হলো তোমার আমার ঈমান নির্ভেজাল পোক্ত মজবুত থাকা লাগবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? এ আল্লাহর বান্দারা, সাহাবায়ে কেরামদের ঈমানের দিকে তাকাইয়া দেখো, আল্লাহর ওলিদের ঈমানের দিকে তাকাইয়া দেখো। আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে নির্দেশ করছেন আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল, তাদের বিশ্বাসটা যেমন ছিল, তোমাদের ঈমান সেই ধরনের, সেই ঘরানার, সেইভাবে ঈমান আনো। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমার মালিক বলেন অবশ্যই তোমাদেরকে আমি পরীক্ষা করব। পরীক্ষা না দিয়া, পরীক্ষায় না পইরা কেউ কিন্তু বেহেশতে ঢুকতে পারবা না। আমার মালিক পরীক্ষায় ফেলাইবেন, পরীক্ষায় ফেলাইয়া বাজার আইয়ুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনছেন। দীর্ঘ প্রায় 18 বছর পর্যন্ত আমার মালিক এমন রোগ দিলেন, শরীরের গোস্ত পয়সা বাজান হাড্ডির ভিতরে পোকা জমিয়া, হাড্ডির ভিতরে কটকট করিয়া কামড়ায়। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে পানি নাই, জবান দিয়ে আমার মাওলার জিকির করে আর বলে মালিক তুমি আমাকে পরীক্ষায় পাশ হওয়ার তৌফিক দান কইরো। এমন শরীরের গোস্ত পচা গন্ধ, এলাকায় লোক থাকতে পারে না, তাকে নিয়ে জঙ্গলে লোকালার বাহিরে ফালাইয়া রাখলো। যেদিন জিব্বার ভিতরে পোকা লাইয়া গেল, সেদিন তিনি 2 চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে হে আমার মালিক, আমার শরীরের গোস্ত পয়সা গেছে, হাড্ডিতে পোকা লাগিয়ে গেছে, আমার দিলের ভিতরে কোনো পেরেশানি ছিল না, কারণ আমার জিহ্বাটা ভালো ছিল, আমার জবানটা ভালো ছিল। এই জবান দিয়ে আমি তোমাকে ডাকছি, আমার অন্তরটা ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আজকে আমার জিহ্বার ভিতরে পোকা লাগিয়ে গেল, আমি যদি জিহ্বা দিয়ে তোমাকে ডাকতে না পারি, মালিক এই ব্যথা আমি কেমনে সহ্য করব? মালিক দয়াময় করে তুমি আমাকে মাফ করে দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্দে, সঙ্গে সঙ্গে মাওলায় তার সব রোগ ভালো করে দিল। আমার মালিক পরীক্ষায় ফেলাইবেন, কারণ আমার মালিক 2টা তাকিদ দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, নুনে তাকিদ, লামে তাকিদ। অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বাজার আমার মালিকের কাছে দোয়া করা লাগবে, মালিক এমন কোনো পরীক্ষায় তুমি আমাকে ফেলাইও না যেই পরীক্ষা আমি উত্তীর্ণ হইতে পারবো না, যেই পরীক্ষা আমি পাশ করতে পারবো না। পরীক্ষা তো করবা, কিন্তু যেই পরীক্ষা আমি পাশ করতে পারবো ওই পরীক্ষা তুমি নিও মাওলা। এই জন্য মালিকের কাছে দোয়া করা লাগবে। বাজান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান বাদশাহী পাইলেন, নবুয়তি পাইলেন। ফেরেশতারা বলেন মালিক, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি বাদশাহী পাইয়া তোমার মোহাব্বত বুঝে একটু কমে গেছে। আমার মালিক বলেন না, ইব্রাহিম মোহাব্বত আমার প্রবলই আছে।
বলে মালিক একটু পরীক্ষা কইরা দেখি। যাও, ফেরেশতা মুসাফিরের সুরাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ির দরজায় আইসা যখন করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছিল। খানা পাশে রাইখা পাগলের মতো উঠা দৌড় দিল যে কে আমার মাশউক, আমার মাহবুব, আমার মাওলার নাম কে নিল। আইসা যখন বাড়ির দরজায় দেখে এক মুসাফির, বলে ভাই তুমি আমার মাশউক মাওলার নাম আবার একটু শোনাও। হুজুর একবার শোনাইছি, আবার শোনাইলে কি দেবেন? কলে আমার হাজার হাজার সব বকরি তোমাকে দিয়ে দিলাম, আবার একটু আমার মালিকের নাম শোনাও। কারণ সে যাকে মহব্বত করে তার নাম অন্যের মুখে শুনতে বড় ভালো লাগে। আপনার বন্ধুর নাম অন্য মুখে শুনতে ভালো লাগে না খারাপ লাগে? অন্যের মুখে শুনতে ভালো লাগে। আপনার সন্তানের প্রশংসা অন্য লোকের মুখে শুনতে ভালো লাগে। যে যাকে মহব্বত করে অন্য মুখে শুনতে ভালো লাগে। মুসাফির যখন আল্লাহর নাম আল্লাহু কারীম কয়ে ডাক দিল, তার শুনতে আরো ভালো লাগে। ভাই আবার একটু শোনাও। হুজুর একবার শোনাইছি, আবার কি দেবেন? কলে সমস্ত দুম্বা তোমাকে দিয়ে দিলাম, আবার একটু শোনাও। তখন ওই মুসাফির করুণ সুরে ডাক দেয়, আল্লাহু কারীম আমার মালিক বড় দয়ালু, দয়ার সাগর। শোনার সঙ্গে সঙ্গে আরো পাগলের মতো শুনতে মন চায়। এরকম দিতে দিতে সব কিছু দেওয়া শেষ। ভাই আবার একটু শোনাও। বলে এখন কি দেবেন? আমার তো আর কিছু নাই, বাদশাহী পর্যন্ত তোমাকে দিয়ে দিলাম। বলে আমি যতদিন বাইচা থাকবো ওয়াদা করতেছি চিরজীবন তোমার গোলামি করতে থাকবো, তবু একটু আমার মালিকের নাম একটু শোনাও। আশিকারা মিল্লাত মাযহাব খোদাস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব জুদাস, আশিকারা মিল্লাত মাযহাব খোদাস। বাসান আশিক ছাড়া এই মর্ম, এই মজা অন্য কাউকে বোঝানো যাবে না। যারা আশিক, যারা পাগল, তাদেরকে ছাড়া এইটা কোনোদিন বোঝানো যাবে না। এই জন্য আমার বাজানদেরকে বলো, পরীক্ষা করবেই করবে। এ কবরের যাত্রীরা, পর্দার আড়ালের মা বোনেরা, ইমানকে নির্ভেজাল করা লাগবে। বাজান ইমান নির্ভেজাল করার জন্য আমাদের এই তরিকার প্রথম নম্বর ঔষধ হইল আল্লাহর জিকির। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাই তিনি বলতে, যখন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবা, লা বইলা মাথা একটু ডান দিকে ঘুরাও আর খেয়াল করো লা মানে নাই নাই নাই। আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার মেম্বারগিরি, চেয়ারম্যানগিরি, এমপি মিনিস্টারগিরি নাই নাই নাই। মাথা ঘুরাইয়া কলবের উপরে ধাক্কা দাও, ইল্লাল্লাহ আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লাভ হইলে কলব থেকে গায়রুল্লাহকে ফালাইতে থাকো। এরকম বারবার বারবার জিকির করো। করতে করতে এক সময় দেখবা আল্লাহর ফজল ও করমে তোমার কলবের মধ্যে নির্ভেজাল স্বচ্ছ আল্লাহর ফজলে ঈমান তৈরি হবে। এই জন্য বাজান বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা লাগে। বাজান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক
এমন একটা আমল আপনি আমাকে দেন, এমন একটা আমল আমাকে শিক্ষা দেন যেই আমলটা আপনার ভিতরে আমার ভিতরে স্পেশাল, একমাত্র আপনার এবং আমার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জামানার নবী মূসা, বেশি বেশি জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, হে আমার মালিক, এ কেমন স্পেশাল হইল? এ তো সবাই এই জিকির করে, এই কালিমা তো সবাই পড়ে, আমি চাইছিলাম তোমার আমার ভিতরে স্পেশাল। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে জামানার নবী মূসা, এই কালিমার যে কি ওজন! এ জামানার নবী মূসা, তুমি যদি তামাম দুনিয়া এবং দুনিয়ার সমস্ত সম্পদ একটা পাল্লার ভিতরে রাখো, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ঈমানকে মজবুত করা লাগবে, ঈমান নির্ভেজাল করা লাগবে। বাজান দ্বিতীয় বলছিলাম আমলে সালেহ, নেক আমল করা লাগবে। নেক আমল কোনটা? আল্লাহু আকবার। বাজার আমরা চরমনাইয়ালারা বলি, এই কাজটা নেক আমল, এই কাজটা সারা, এইটা বদ আমল, এইটা সারা লাগবে, এইটা ধরা লাগবে। বাজার আবার দেখবেন আটরশি, চন্দ্রপাড়া, সুরেশ্বর, মাইজবান্ডার, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অমুক তমুক সবুক, তারাও কিন্তু বলবে এই কাজটা করো, নাজাত পেয়ে জান্নাতে যাওয়া। এরকম ভালো কাজের ব্যাপারে, ভালো আমলের ব্যাপারে সমাজের ভিতরে তর্ক বিতর্ক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যেহেতু কবরে কোনো দলাদলি নাই, কবরে কে চর্ম নাই, কে অমুক টমুক সমুক, এই পরিচয় যেহেতু কবরে নাই, আল্লাহ শর্ত লাগাইছেন ঈমান মজবুত করো, নেক আমল করো, তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলো। নেক আমল কোনটা? প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। সিরাতাল মুস্তাকিম কোনটা? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বাজান আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দেয়, মালিক যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান। তাদের উপরে আল্লাহর নেয়ামত বর্ষিত হইল। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। বাজান আল্লাহ রাব্বুল আলামিন দেখাইয়া দেয়, বলেন নবীদের আমল, বলেন সিদ্দিকদের আমল, এই শুহাদায়ে কেরামদের আমল, নেককার পরহেজগার কিয়ামত পর্যন্ত আল্লাহ ওয়ালাদের আমল হইল নেক আমল। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? হে আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, চরমুনাই বুঝি না, অমুক টমুক বুঝি না, কারণ একবার যদি খোদা না খাস্তা কবরে যাইয়া ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই রে বাজারা। কারণ শুনতেছিলাম আগে এবার হুজুর বয়ান করতেছিলেন, আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে কবরে রাইখা কবরকে লক্ষ্য করে বলতেছে, হে কবরে মাটি, সাবধান, বেয়াদবি কইরো না, তোমার গর্বে কাকে রাখছি জানো? আল্লাহ, হাসান হোসাইনের আম্মাকে তোমার গর্বে রাখলাম, তোমার গর্বে কাকে রাখছি জানো? আলী কাররামাল্লাহু ওয়াজহু, তার স্ত্রীকে তোমার গর্বে রাখলাম, তোমার গর্বে কাকে রাখছি জানো? সরদারে দো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কলিজার টুকরার সন্তান ফাতেমাকে তোমার গর্বে রাখলাম। ও কবরের মাটি,
সাবধান, বেয়াদবি করিও না। এরকম কবরকে লক্ষ্য করে বলতেছেন। আমার মালিকের কুদরত, কবরের মাটির জবান খুইলে গেল। কবরের মাটি ডাক দিয়ে বলে, আবু যার গিফারি, আমার কাছে কার মেয়ে, কার সন্তান, কার মা, কোন বংশের লোক? ও আবু যার গিফারি, এই পরিচয় আমার কাছে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, যদি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ব্যাপারে যদি কবরের মাঠে এরকম উত্তর দিতে পারে, এখন আমার বাজানদেরকে বলবো, দল দিয়া কি করব, পীর দিয়া কি করব, অমুক টমুক সমুক দিয়া কি করব। বাজার আমাদের উদ্দেশ্য হলো আহারে গুনার থেকে ফিরা, ইমানকে মজবুত কইরা, নেক আমল কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। দুনিয়াদার পাগল, দুনিয়া থাকা অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাইয়া আসো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, আল্লাহ রাসূল বলেন, ফাতেমার এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এ কবরের যাত্রীরা, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি ফেরাই বলতেন, যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, তারা কাঁদতে কাঁদতে আমার মাওলার কবরে চইলে গেছে। আজকে দুনিয়ার সম্পদ নষ্ট হয়ে গেলে চোখে পানি আসে, সন্তান মারা গেলে চোখে পানি আসে, চেয়ারম্যানই মেম্বারি এমপি মিনিস্টারগিরি গেলে চোখে পানি আসে, সম্মান থেকে অসম্মান হইলে চোখে পানি আসে। কিন্তু এ কবরের যাত্রীরা, তোমার আমার গুনার কারণে যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবা, সাহাবায়ে কেরামরা কাঁদতে কাঁদতে মাওলার কবরে চইলে গেছে। বাজান আল্লাহর ওলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ এমনভাবে কাঁদতেন, বাজান আল্লাহু আকবার, হাদিসের ভিতরে আসছে, কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তে আছে, কিন্তু গুনার পর গুনাহ কইরা যাইতেছে। জাহান্নামের ভয়, মাওলার আযাব গজবের ভয়। তোমার আমার তো একটু চোখেও পানি নাই, চিন্তাও নাই, চেষ্টাও নাই। যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাসূল বলেন, লা ইয়ালিজুন নারা মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারএ। যেই চক্ষু মাওলার ভয় কাঁদবে, ওই চক্ষু জাহান্নামে দেওয়া খুব অসম্ভব হইয়া যাবে। যেরকম গাভীর বান্দের থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামে দেওয়া অসম্ভব হইয়া যাবে। বাজারে এই জন্য আল্লাহর ইতিহাস পড়লে দেখবে,
তারা কাঁদতে কাঁদতে মাওলার কবরে গেছে। বাজান বেহেশত এবং জাহান্নাম কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন কাছাকাছি তৈরি করবেন। জাহান্নাম বাজান আল্লাহু আকবার নাফরমানদেরকে দেখা এমনভাবে ঘুরিম ঘুরিম শব্দ শুরু করবে, ফেরেশতারা জাহান্নামকে টাইনা রাখতে পারে না। আল্লাহ রাব্বি সেজদায় পড়ে কান্দে আর বলবে, মালিক যদি জাহান্নাম আমার আজকে একটা উম্মতকে খাইয়া ফেলে, আমি রাসূল তোমার ইজ্জতে জালালের কসম খাইয়া বলছি, আমি রাসূল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব গো মাথা উঠান, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। হাবিব গো এই পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। যখন পানি নিয়ে ছিটানি মারবে, মারার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারবে। আল্লাহ রাব্বি বলবে, মালিক এত ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না। এ কোন কুদরতি পানি, যেই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম কেত কেত করে পিছনে দৌড় মারলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব গো এখনো কুদরতি পানি না। আমার বান্দা বান্দি আপনার উম্মতেরা যারা দুনিয়ায় থাকা অবস্থায় জাহান্নামের ভয় দু চোখের পানি ফালাইয়া কাঁদছে, ওই চোখের পানি এই চোখের পানি, কারণ জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা কিন্তু আমার বাজানদেরকে বলবো, ফরজা আলে মাহমুদদেরকে বলবো, গুনার পর গুণা অনেকে কইরা যাইতেছি বাজার, কই চোখে একটু পানিও নাই, চিন্তাও নাই, চেষ্টাও নাই। যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান দুনিয়ায় বসে একটু পরীক্ষা মাঝে মাঝে কইরা দেখো, দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট কয় সেকেন্ড ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা। দেখ ভাই 1 মিনিট 1 সেকেন্ড আঙ্গুলে আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। কিন্তু আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতেরা জাহান্নামের আগুন এমন তেজের আগুন হবে, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন এমন তেজের হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যাইয়া কলিজা পর্যন্ত পৌঁছা যায়। আল্লাহ আপনি আমাদের সবাইকে মাফ করিয়া দিয়েন। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। বাজান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুনে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে তাদের শরীরের চামড়াটা খুইলা জমিনের ভিতরে ধারাস করিয়া পইরা যাবে, মৌত তালাশ করিয়া পাবে না। আবার নতুন চামড়া শরীরের ভিতরে গজাইয়া যাবে, আবার চামড়া জমিনে পইরা যাবে, আবার নতুন চামড়া গজাইয়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমি বলি নাই, কোনো পীর বলে নাই, কোনো মুফতি মুহাদ্দিস বলে নাই, আল্লাহ বলছেন, আমি শুনাইতে আছি বাজান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর নবীর ইতিহাস পড়িয়া দেখেন বাজান রে, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো,
তারা কিন্তু কানতে কানতে মাওলার কবরে চলে গেছে। এক শ্রেণ আমার ভাজানরা, পর্দা আলে মা বোনেরা, দুনিয়ায় বিভিন্ন দুনিয়ামুখী রাজনীতি দলের পিছনে পইরা নেতা নেতি মাইনা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করো। ভাজান ভালো করে যাই না রাখো। আমার মালিক কুরআনুল কারীমের ভিতরে বলছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যায়। এ দুনিয়াদার পাগল, আল্লাহ রাসূল বলেন, দুনিয়ায় যার সঙ্গে সম্পর্ক মোহাব্বত থাকবে তোমার, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা, তাদের সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। এক কথায় তাদের যেখানে জায়গা তোমারও সেইখানে জায়গা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, কি যাত না বিষয় বুঝিবে সে কি, কবু আসে বিষে ধ্বংসিনী যারে। বাজার যার ভিতরে শরীরের ভিতরে বিষ ঢুকছে, সেই বিষের জ্বালা মর্ম ব্যথা বোঝে। যার ভিতরে ঢুকে নাই বুঝবে না। যার শরীরে আগুন ধইরা যায়, সে আগুনের জ্বালা মর্ম বোঝে। যার ধরে না সে বুঝবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কার কর কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও জানা নাই। দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একটা কাজের সময় থাকে, তারিখ নির্ধারণ করা থাকে, কিন্তু তোমার আমার হায়াতের মৌতের কোনো তারিখও নাই, কোনো সময়ও নাই। এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যেই ঘরে নাই সাথী। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেলোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও, ওরে মন একদিনে ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরার লাশ হইয়া বের হবা। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা ওরে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আল্লাহ আপনি মাঠের দিকে চাইয়া দেখে আল্লাহ আপনার বন্ধারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন, জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কাগজে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হইয়া গেলাম, সবাই উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ।
আল্লাহ আমরা যারা হাত তুলছি জানি না এই উপস্থিতিতে কার আম্মা, কার আব্বা, কার আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুইয়া আমাদের দিকে চাইয়া আছে। আল্লাহ আমরা দোয়া করলাম, দয়া মায়া করে তাদের কবরকে আপনি বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ অনেকে দোয়া চাইছে, আল্লাহ অনেকে অসুস্থ, আল্লাহ আমি সহ সবাইকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ এই মাদ্রাসা মসজিদকে আপনি কবুল করে নিয়েন, প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরো করে দিয়েন। আল্লাহ মাদ্রাসা মসজিদে যারা সহযোগিতা করছে আল্লাহ সবাইকে আপনি দুনিয়া এবং আখেরাতে সম্মানের ব্যবস্থা করে দেন। আল্লাহ প্রয়োজনকে গায়েবে খাজানা দ্বারা পুরো করে দিয়ে মালিক ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি বিজয় দান করেন। আল্লাহ আর ইসরায়েল জালেম এবং ওদের যারা সহযোগিতা করতেছে ওদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ বাংলাদেশের তাম দুনিয়া ইসলাম মুসলমানদেরকে হেফাজত করেন। আল্লাহ বিশেষ করে বাংলাদেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, মানবতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীদের নসিবে হেদায়েত থাকলে হেদায়েত দেন, নাহলে আপনি ওদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ উঠেন না, একজন আরেকজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করেন, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে। দূরের শব্দগুলা খুব বেশি বাড়াইছে, দূরের শব্দগুলা বেশি বাড়ানোর কারণে মাথা ধরিয়ে দেয়। ভিতরের শব্দ বাইরের শব্দ একরকমের কম, দূরের শব্দ হালকা একটু কমাই দাও, হালকা কম। জোর করে কথা বলতে হয়, কারণ কি জোর করে কথা বলতে হয়? একজন আর একজনের গায়ের সঙ্গে হাত লাগাই তওবা করে, কারণ এখানে অনেক আল্লাহর খাস বান্দারা আছে যাদের সঙ্গে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহর খাস বান্দা বানাইতে পারে কি পারে না? পর্দার আলে মা বোনরা যারা আছেন তারাও নিয়াত করে, মুমিনদের সাথে আমরা তওবা করতেছি, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবে। তবে একটা কথা, এখানে আমরা যারা আছি সবার কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে, নেকের কাজ করবে, চোখে পানি নিয়ে কলম নরম করে কবরে যাইবে, মন চায় কি চায় না? বাড়ি রাস্তাঘাটে বাজারে যাওয়ার পরে এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না। এই জন্য আল্লাহর হুকুম, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হোক। যাদের চরমনের তরিকে ভালো লাগে, এই বিভিন্ন মুখী শব্দ বেরোয়ার কারণে বয়ানে টান দেওয়া যায় না, মাথা ধরিয়ে যায়। শব্দ থাকবে এক ধরনের, 3 সাইডে মেশিন ফিট করিয়া বিভিন্ন 4-5 রকমের শব্দ, একটা শব্দ বের হয় 4-5 রকমের শব্দ হইলে এইটা এই ব্রেন আঘাত করে না। কোনো দলাদলি বুঝি না, যেখানে গেলে চোখে পানি কলম নরম, দিনের দিন দেল নাকের দিকে ঝোঁকে, এরকম জায়গায় যাই তওবা করে মাওলার পাগল হইয়া কবরে যাওয়া লাগবে। চরমনাই তরিকা যারা ভালো লাগে নিয়াত করেন, বর্তমান পীর সাহেব যে চরমনাই, তার কাছে মুরিদ হয়ে গেলাম, আল্লাহ আপনাদের নিয়াতকে কবুল করবে। আর যাদের চরমনাই তরিকা ভালো লাগে না, যে কোনো এক সহি তরিকা যান, মাওলার পাগল হইয়া কবরে যান। সবাই বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब पूरी बातों से आओ, सब पूरी कामों से आए मेरे अल्लाह, इस तौबा को कबूल कर। और बयात किया मैंने ऊपर
তরিকায় সিস্তিয়া, সাবরিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিয়া, ऊपर हाथ फकीर सैयद मोहम्मद रज़ाउल करीम के खलीफा मरहूम हज़रत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आए मेरे अल्लाह इस तरीक़े की नेमतों मेरे नसीब कर आओ जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर आमीन। শোনেন, বালা মুসিবতের জন্য দোয়া করে ওঠেন। এত লোক পাইবেন আবার দোয়া করবেন, বহু দূরের কথা না। কেউ উঠে নকলে বিশৃঙ্খলা হয়, কয়েক মিনিট বৈশা কথা শুনলে দোয়া করে ওঠেন। দোয়ার আগে কয়েকটা কথা, ডাক্তারের কাছে গেলেই কিন্তু হয় না, প্রিসক্রিপশন অনুযায়ী ঔষধ না খাইলে রোগ ভালোর আশা করা যায় না। আব্বাজান বলতেন মুরিদ হইলেই হয় না, তরিকার 5 ঔষধ পুরুষের জন্য, মহিলাদের জন্য 2 ঔষধ। এই উঠো না, একটু বসো, বসো, দোয়া করে ওঠো। আব্বাজান বলতেন 1 নম্বর সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করা ঔষধ, 2 নম্বর আল্লাহ ওলিদের কিতাব পড়া। অনেকে নবেল নাটক নাস্তিকদের বই পড়িয়া দেল পাথরের মতো শক্ত হয়েছে। আল্লাহ ওলিদের কিতাব পড়লে শক্ত পাথরিয়া দেল মোমের মতো গুলিয়া যায়। আব্বাজান দাদাজান আল্লাহ ওলিদের কিতাব নিয়ে এই পিছনে মুজাহিদ প্রকাশনে ব্যানার লাগাই বসা আছে। কিতাব নিজেরে নিয়ে পড়িয়েন, মাবুদেরকে নিয়ে পড়াইয়েন। ওখানে অনেক কিতাব পাবেন। মাওয়াজে কারিমে আব্বাজানের ওয়াজ পড়িয়ে দেখেন, নারীরা কোথায় ভুল করে, মোমেনের হাতিয়ার, আল্লাহওয়ালাদের গোপন রহস্য সহ অনেক কিতাব পাবেন। এগুলো নিয়ে যাইয়েন। এই 2 ঔষধ মহিলাদের জন্য। 3 নম্বর সাপ্তাহিক হালকা জায়গায় তালিমে থাকা লাগবে। 4 নম্বর মাসিক ইস্তেমায় কষ্ট করে সব বুঝাই থাকা লাগবে। 5 নম্বর চরমনাইতে বছর 2 বার মাহফিল হয়, বিনা উজরে কামাই দেওয়া যাবে না। যারা চরমনাই গেছেন দেখছেন, ওই জমিনে আল্লাহ আলাদা একটা বরকত রাখছে। দাওয়াত রইল, আল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আর এই কাঠটা দাদাজান করে গেছিলেন, আব্বাজান নিয়ে আসতেন, আমিও নিয়ে আসছি। আব্বাজান বলতেন বরকতি কাঠ। যারা ব্যবসা করেন ক্যাশ বাক্সে নিয়ে রাখেন, আল্লাহ ব্যবসায় বরকত দেবে। যারা ব্যবসা করেন ঘরে নিয়ে রাখেন, আল্লাহ বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত রাখবেন। সবাই নেবেন না। যারা বছরের ভিতরে যে কোনো এক সময় 5 অথবা 10 চাউলের মূল্য চরমনাই মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে দিতে পারবেন, তারাই নেবেন, বাকিটা না। এখন যে কোনো বালা মুসিবতের জন্য অনেকে দোয়া চাইছে, দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেকে বিভিন্ন রোগ ব্যাধির জন্য দোয়া চাইছে, আমি অসুস্থ দোয়া করি আমাদের সবাই রোগ ব্যাধি সুস্থ করে দেন। আল্লাহ কে কোন নিয়ে তাহাত করছে জানি না, সবাই দিলেন এক মাকসাদ পুরো করে দেন। আল্লাহ আমাদের সবাই কামাই রোজগার হালালে বরকত দান করেন, বিপদ আপদ থেকে হেফাজতে রাখেন। জালেমের জুলুম, হিংসুকের হিংসা, ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র, শত্রুদের শত্রুতা, আল্লাহ জাদুঘরের জাদু থেকে, জিন ইনসানের সারারাত থেকে আমাকে, আমাদের সকলের মেয়েদেরকে, ছেলেদেরকে, স্ত্রী, আত্মীয় স্বজন সবাইকে আমাদের হেফাজতে রাখেন। আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দেন, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেন। আমাদের সবাইকে হকের পক্ষে থাকার তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।